হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার 233 ইংরাজির যে প্রশ্নপত্র রয়েছে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যে সিনটা নেওয়া হয়েছে এটা নিয়েছে ফাদার্স হেল্প থেকে নেওয়া হয়েছে। টেক্সট আমি পড়ছি না, আমি প্রশ্নগুলো দেখাচ্ছি, দেখে নাও। প্রথমে দেখো কী বলছে, এর দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। একটা বলছে ফাদার প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। অপশান নাম্বার 3 সঠিক উত্তর হবে। বিয়েরটা ফাদার হ্যাড রিসিভ এ লেটার বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর হিজ স্কুল। অপশান নাম্বার 2 হবে। সিয়েরটা অ্যাকর্ডিং টু ফাদার এভরিথিং ওয়াজ দেয়ার ইন দ্য, এটা হবে কি লেটার। অপশান নাম্বার 4। ডিএরটা নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক ফাদার্স চেঞ্জ হিজ মাইন্ড। অপশান নাম্বার 1। ইয়েরটা পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার। অপশান নাম্বার 3। এবার দেখো বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একটা ফাদার্স বিহেভিয়ার টুক ড্যাশ, এখান থেকে লিখবে অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এটুকু লিখবে। এখান থেকে এতটা, এটা হচ্ছে বিয়ের দাগের একটা, শুধু এটুকু লিখবে দাগ দেওয়া অংশটা। নেক্সট হচ্ছে দুইয়েরটা বলছে দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল ড্যাশ, এখান থেকে লিখবে দ্য মোর স্বামী গিভ ফর হিম, এটা হচ্ছে বিয়ের দাগের দুইয়েরটা, এখান থেকে এতটা হিম। তিনেরটা বলছে হোয়াট হ্যাজ হি ডান, এটা কি লিখবে ওয়াজ আস্কড বাই স্বামী। হোয়াট হ্যাজ হি ডান ওয়াজ আস্কড বাই স্বামী। এরপর হচ্ছে দেখো এখানে রয়েছে সিয়ের দাগের ট্রু ফলস রয়েছে। একটা বলছে যে ফাদার্স হ্যাড কম্পোজ এ শর্ট লেটার টু দ্য হেডমাস্টার, এটা ফলস হবে। আর সাপোর্টিংয়ে লিখবে, সাপোর্টিং স্টুডেন্টে কী লিখবে দেখে নাও। দেখো এই ফাদার্স থেকে লিখবে হ্যাড কম্পোজ এ লং লেটার, এটা লিখবে, এখান থেকে এতটা লিখবে তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর হচ্ছে দেখো দুইয়ের দাগেরটা কী বলছে যে স্বামী ডিসাইডেড দ্যাট স্যামুয়েল রিয়েলি বট ডিজার্ভ দ্যাট অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, এটাও ফলস হবে। আর সাপোর্টিংয়ে কী লিখবে, এখানে লিখবে দেখে নাও হি কুড নট ডিসাইড, এখান থেকে আর লেটার এতটা লিখবে তোমরা। সিয়ের দাগের দুইটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে। এরপর হচ্ছে তোমাদের কবিতাটা নেওয়া হয়েছে ফেবেল নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আমি টেক্সটটা পড়ছি না, উত্তরগুলো বলছি, দেখে নাও। একটা বলছে যে লিটল প্রিজ রেফার টু, এটা হবে দ্য স্কুইরেল। বিয়েরটা দ্য মাউন্টেন ইজ, এটা হবে কি ভেরি বিগ। সিয়েরটা দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন, কাদের মধ্যে ঝগড়া হচ্ছিল, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। নেক্সট হচ্ছে দেখো ডিএরটা আনলাইক দ্য স্কুইরেল দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন দ্য ব্যাক, ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। নেক্সট হচ্ছে প্রশ্ন উত্তর, দেখো কি বলছে বিয়ের দাগের একটা হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুরেল, কীভাবে পর্বত মজা করছিল স্কুরেলের, মানে হচ্ছে কাঠবেড়ালির। উত্তরে লিখবে, কি লিখবে দেখে নাও। লিখবে মাউন্টেন মেক ফান অফ স্কুরেল বাই কলিং কলিং ইট লিটল প্রিজ, PRING প্রিঞ্জ। PRIG হবে এটা প্রিজ, PRIG হবে এটা, একটু ঠিক করে নেবে বানানটা, PRIG হবে এটা। নেক্সট দেখো পরেরটা কি বলছে, এটা হচ্ছে দুইয়েরটা কি বলছে দেখো হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুরেল। উত্তরটা কি লিখবে দেখে নাও। স্কুরেল ইজ এ স্মল অ্যানিম্যাল, স্কুরেল হ্যাজ ইজ এ ভেরি small place but it has a talent, so his small place is not a
ডিসগ্রেস টু হিম। এরপরে যে দেখো তোমাদের একটা আনসিন রয়েছে, আনসিনটা তোমাদের পড়ছি, একটু দেখে নাও। কলকাতা বলছে, এটা রিপোর্ট কলকাতা থেকে লেখা হয়েছে, এ 40 years old কলকাতা টেকনি এ টেকি এ রেসিডেন্ট অফ ফ্লোরিডা USA ফর about a decade was among the 26 tourist massacred in Tuesday's terror attack in Pahalgam। বলছে 40 বছর বয়সী কলকাতার একজন টেকি, যিনি ইঞ্জিনিয়ার, তিনি রেসিডেন্ট, তার কোথায় থাকেন, ফ্লোরিডা USA থাকেন, ফর এ ডিকেড, এক দশক থেকে থাকেন, ওয়াজ অ্যামং দ্য 26, ইনি হচ্ছেন তাদের মধ্যে 26 জনের মধ্যে একজন, যারা ট্যুরিস্ট ছিলেন, যাদের মঙ্গলবার পেহেলগামে যে অ্যাটাক হয়েছিল তাদের মধ্যে একজন। নাম কি? বলছে বিতান অধিকারী হ্যাড কাম টু হিজ হোম টাউন অন April 8th উইথ হিজ ওয়াইফ সোহিনী 37 অ্যান্ড 3 years old সন, বলছে হিদন অন সামার্স ব্রেক। তাহলে কি বলছে, বিতান অধিকারী যেনার নাম, তিনি এসেছিলেন তার হোম টাউন কলকাতায় April 8, 8 এপ্রিল এসেছিলেন উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে, তার বয়স হচ্ছে 37, নাম হচ্ছে সোহিনী, অ্যান্ড 3, তার যে 3 বছরের যে সন্তান, তার নাম হচ্ছে কি হৃদয়ান, সামার ব্রেকে এসছে একসঙ্গে। প্রাইমারিলি ইন কলকাতা টু ভিজিট বিতান্স অ্যালিং এল্ডার প্যারেন্টস হু স্টে ইন বেহালা শখের বাজার, the three of them flew Kashmir on April 26 and were supposed to return in Thursday, April 24th। কি বলছে, সাধারণত তারা এসছে, তাদের যে বয়স্ক বাবা মা, তাদের যে যে বাড়ি, তারা দেখতে এসছেন বেহালার শখের বাজারে, আর তারা এসেছিল 8 তারিখে, এবং তারা এখান থেকেই 16 তারিখে, 16 এপ্রিল হচ্ছে তারা কাশ্মীর চলে যাবে। আর সেখান থেকে ফিরবে কবে সেটাও রয়েছে, মানে ফিরে আসার কথা ছিল কবে, থার্সডে 24 এপ্রিল। দে হ্যাড গন টু পেহেলগাম অন টুইসডে, তারা টুইসডে পেহেলগামে যায়, ইটসেলফ, তার মঙ্গলবারে পেহেলগামই যায়। জাস্ট এ ফিউ আওয়ার্স বিফোর বিতান ওয়াজ গান ডাউন হ্যাজ ফ্যামিলি সেড। বলছে কি ওই জাস্ট 1 ঘন্টা আগে গিয়েছিল, তারপরে তাকে গুলি করা হয়। সোহিনী অ্যান্ড হিরন হু সারভাইভ দ্য অ্যাট্যাক ওয়াজ হেডেড টু কলকাতা। সোহিনী এবং যে মানে ওনার স্ত্রী সোহিনী আর ওনার যে ছেলে রয়েছে হিদন, তিনি দুজনই বেঁচে গিয়েছিল, তারা কলকাতার পথে ফিরছেন। বলছে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি and Banerjee called her up for express the condolence, said that state government would extend all possible help to bring them back। বলছে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কল করেছিলেন এবং তাদের সহানুভূতি জানিয়েছেন, এবং তিনি জানিয়েছেন যে তার স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার সমস্ত রকম সাহায্য করবে তাদেরকে ফিরে আনার জন্য। সেভারাল আদার ট্যুরিস্ট ফ্রম বেঙ্গল টু ওয়ার ব্রিং হেল্প, সোর্স সেড। আরও জানা যায় যে আরও আমাদের পশ্চিমবঙ্গের আরও কিছু ট্যুরিস্ট ছিলেন, তাদেরকেও ফিরে হেল্প করা হবে এবং ফিরিয়ে নিয়ে আসা হবে। দো নো ওয়ার্ডস টু এনাফ টু কন্ডোলেন্স হার সোহিনী ইন দ্য আওয়ার অফ গ্রিফ, আই হ্যাড অ্যাসিউড দ্যাট মাই গভর্নমেন্ট ইজ টেকিং অল স্টেপ টু ব্রিং ব্যাক হিজ বিতানস মোটাল রিমেন ইন হিজ হাউস অ্যাট কলকাতা, দ্য CM পোস্টেড অন এক্স। বলছেন আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি তার টুইটার বা এক্সে লিখেছেন যে কি এই দুঃখের সময়ে, মানে সোহিনী দুঃখের সময়ে সান্ত্বনাটা যথেষ্ট নয়, কিন্তু বলছে যে আমাদের গভর্নমেন্ট, উনি বলছেন যে আমাদের গভর্নমেন্ট যত রকমের সাহায্য করা যায়, যে বিতানের মরদেহ নিয়ে আসার জন্য সবগুলি সাহায্য করবেন কলকাতায় নিয়ে আসার জন্য। ইন কলকাতা বিতানস সোহিনী অ্যান্ড হিদন হ্যাজ পুট আপ অ্যান্ড দ্য Bisingobata house in Bitan's cousin Debasi Chakraborty, who has also primary caregiver of the Bitan's elder parents। তাহলে কি বলছে, এরা কোথায় ছিল, এটা বলছে বীরসিংহ বাড়িসঙ্গখাটা এবং বাড়িতে ছিলেন, এবং তাদের যে কাজিন ছিল, খুড়তুতো ভাই, তার নাম কি দেবাশিস চক্রবর্তী, তিনি ওনার বাবাদের দেখাশোনা করতেন। বিতান ওয়াজ
Bitan was the only support for his parents. I spoke to him just this morning, and inconsolable Devasis told to the state minister Arup Biswas, who paid them visit. যে আমাদের যে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ওনাদের বাড়ি গিয়েছিলেন, তিনি কথা বলেছেন। দেবাশিস বলছেন যে কিছু ঘন্টা আগেই তার সঙ্গে কথা হয়েছিল সকালবেলা। আর এটাও বলেছেন যে বিতান হচ্ছে একমাত্র সন্তান। বলছে when the chief minister called up Sohini, they were en route to the Srinagar. যখন মুখ্যমন্ত্রী সোহিনীর সঙ্গে কথা বলেছিলেন তখন তিনি শ্রীনগর ফিরছিলেন। সোহিনী ইন দ্য ব্রিফ কনভারসেশন উইথ সিএম টোল হার দ্যাট সি অনলি ওয়ান্ট টু রিটার্ন টু কলকাতা। সোহিনী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথায় বলেছেন যে তিনি শুধুমাত্র ফিরতে চান কলকাতায়। Biswas reported, adding, "We were doing whatever necessary to bring her and her child back." বলছেন যে অরূপ বিশ্বাস বলছেন যে তিনি যত রকমের স্টেপ নেওয়া যায় সেগুলো নেবেন এখানে সোহিনী এবং তার যে পুত্র, তার যে সন্তান, তাকেও ফিরিয়ে আনার জন্য, তাদের যে বাচ্চা। বলছে ব্যানার্জি ইট ওয়াজ লিন্ড অলসো স্পোক টু জম্মু অ্যান্ড কাশ্মীর চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জম্মু কাশ্মীরের যে চিফ মিনিস্টার আছেন ওমর আবদুল্লাহ, তার সঙ্গে কথা বলেছেন এই বিষয়ে। The State Home Department and the Resident Commissioner of Delhi are on touch with the Minister of Home Affairs and Jammu and Kashmir government to ensure the Bitan's body is brought back to the state at the earliest. বলছি কি যে আমাদের রাজ্যের হোম ডিপার্টমেন্ট আছে এবং যে রেসিডেন্ট কমিশনার অফ দিল্লি আছেন, তারা মিনিস্টারদের সঙ্গে টাচে আছেন, সম্পর্কে রয়েছেন, আর জম্মু কাশ্মীর গভর্নমেন্টের সঙ্গে বিতানের বডি কী করে তাড়াতাড়ি নিয়ে আসা যায় সে বিষয়ে। Biswas said after meeting with the Brave family, তিনি এদের ফ্যামিলির সঙ্গে কথা বলে, বিতানদের ফ্যামিলির সঙ্গে কথা বলে এটা জানিয়েছেন। দ্য বডি ইজ নাও অ্যাট শ্রীনগর জেনারেল হসপিটাল। মরদেহটা এখন আছে জম্মু কাশ্মীরের জেনারেল হসপিটালে। ইট উইল বি সেন্ড ব্যাক টু দ্য পোস্টমর্টম অ্যান্ড হি অ্যাডেড, তারপর তাকে পাঠিয়ে দেওয়া হবে পোস্টমর্টমের পর, ময়নাতদন্তের পর। বলছে লেট ইনটু টুইসডে রিপোর্ট ওয়াজ রিচিং বেঙ্গল গভর্নমেন্ট অফ সেভারাল ট্যুরিস্ট ফ্রম বেঙ্গল হু সাফার ইঞ্জুরি অর মিরাকুলাসলি সার্ভাইভ ইন দ্য অ্যাট্যাক। পরে জানা যায় যে আরও অনেকজন যারা বেঙ্গল থেকে ঘুরতে গিয়েছিল, ভ্রমণে গিয়েছিল কাশ্মীরে, তারা ভাগ্যক্রমে বেঁচে যায়। ট্যুরিস্ট বলছে সবরি গুহ এসকেপ দ্য মাইনর ইঞ্জিওর, এ পুলিশ অফিসার সেড। একজন পশ্চিমবঙ্গেরই ট্যুরিস্ট ছিলেন, তার নাম হচ্ছে সবরি গুহ। তিনি তার ইঞ্জুরি হয়, তিনি বেঁচে যান এবং তার কিছু আহত হয়, এটা পুলিশ অফিসার জানায়। বলছে এ কৃষ্ণনগর কাপল হু হ্যাড গন টু জম্মু কাশ্মীর অন দেয়ার হানিমুন অলসো সার্ভাইভ, বলছে মিরাকুলাসলি অ্যাকর্ডিং টু দ্য ইনিশিয়াল রিপোর্ট। বলছে কি যে একটা কাপল হাজব্যান্ড ওয়াইফ তার হানিমুনে গিয়েছিলেন জম্মু কাশ্মীরে, তারাও এইভাবে ভাগ্যক্রমে বেঁচে যান। একটা বলছে দেখো ফ্লোরিডা ইজ ইন আমেরিকা, যেটা বলছে দেখো দ্য নাম্বার অফ ট্যুরিস্ট স্কিল, এটা হবে কত 26। সোহিনী ওয়াজ বিতানস ওয়াইফ। নেক্সট প্রশ্ন বলছে দেখো বিতানস প্যারেন্টস লিভ ইন, এটা হবে শখের বাজার। এরপর হচ্ছে দেখো দ্য টেরর অ্যাটাক টুক প্লেস অন কবে, এটা হচ্ছে কবে টুইসডে। তারপর প্রশ্ন বলছে দ্য অ্যাবভ টেক্সট ইজ অ্যান, এটা কি রিপোর্ট। আমরা বুঝবো কী করে রিপোর্ট, এখানে দেখো লেখা আছে প্রথমেই যে কলকাতা, এটা কলকাতা ডেট আর জায়গার নাম থাকলে এটাকে বলা হয় রিপোর্ট। এটা ট্রু ফলস করতে হবে। একটা কী বলছে দেখো, বলছে সবরি গুহ ওয়াজ অলসো কিল ইন টুরিস্ট বাই দ্য টেররিস্ট, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্ট্রিম নিয়ে কী লিখবে দেখে নাও। এটুকু লিখবে, দেখে নাও। এখান থেকে লিখবে যে ট্যুরিস্ট সবরি গুহ এখান থেকে এতটা লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট। দুয়েরটা বলছে দেখো দ্য বডি অফ বিতানস ইজ নাও এসএসকেএম হসপিটাল, এটাও ফলস হবে। কোথায় ছিল বডিটা, ছিল দ্য বডি ওয়াজ নাও ইন শ্রীনগর জেনারেল হসপিটাল, এখান থেকে এতটা লিখবে, এটা হচ্ছে দুইয়ের দাগে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট হচ্ছে তিনেরটা দ্য বারবারিক টেরর অ্যাট্যাক টুক প্লেস ইন পেহেলগাম, এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে, এখান থেকে লিখবে।
এখান থেকে লিখবে যে টুইস্টেড টেরর অ্যাটাক ইন পেহেলগাম, এটুকু লিখবে। এখান থেকে এতটা লিখবে সাপোর্টিং স্টেটমেন্টে। প্রশ্ন উত্তর রয়েছে দেখে নাও, সে দেয় একটা হু ইউজ টু টেক কেয়ার অফ বিতানস এলিং প্যারেন্টস, উত্তরটা এখানে লিখবে দেখে নাও। দেবাশিস চক্রবর্তী, এটুকু লিখবে। এখান থেকে লিখবে দেবাশিস চক্রবর্তী থেকে প্যারেন্ট, এখান থেকে এতটা হচ্ছে একের দাগের প্রশ্নের উত্তর। 2 নাম্বার বলছে দেখো, হাউ ডিড দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপ্রেস আর গ্রিপ, এটুকু লিখবে তোমরা। দেখো এখান থেকে লিখবে দ্য চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি থেকে এখানে দেম ব্যাক, এটুকু লিখবে। এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা, বলছে হু আর টেকিং ইনিশিয়েটিভ টু ব্রিং ব্যাক বিতানস বডি টু কলকাতা, কারা কারা উদ্যোগী, এটা লিখবে এখান থেকে। দেখো দ্য স্টেট হোম ডিপার্টমেন্ট, এখান থেকে, আর এই আর্লিয়েস্ট এতটা, এখান থেকে এতটা। 3 দাগের উত্তর এটা। এরপর হচ্ছে 4 দাগের প্রশ্ন কি বলছে, হোয়েন অ্যান্ড উইথ হুম ডিড বিতান কাম টু হোম হোম টাউন, উত্তরটা লিখবে এখান থেকে। লিখবে বিতান অধিকারী came to the hometown in April 28th with his wife Sohini and his 3 years old. He ran to the summer break, এখান থেকে এতটা। এখান থেকে এই বিতান অধিকারী থেকে এখানে ব্রেক, এতটা। এরপর হচ্ছে দেখো তোমাদের গ্রামার ভোকাবুলারিতে আছে একেরটা। বলছে যে এ মেজর অ্যাক্সিডেন্ট ওয়াজ অ্যাভার্টেড হবে আফটার দ্য ড্রাইভার অফ দ্য হাওড়া বর্ধমান লোকাল ম্যানেজ টু ব্রিং হবে BRING, ব্রিং দ্য ট্রেন টু হল্ট বিফোর ইট, বলছে র্যামড RAMMED র্যামড ইন্টু দ্য হাওড়া, বলছে মশাগ্রাম লোকাল। এরপর হচ্ছে তোমাদের দেখো 5 দাগের ডুয়াস ডাইরেক্টের এর দাগে বলছে দেখো আর্টিকেল প্রিপারেশন লেখা বসাতে হবে। বলছে ট্রেনি পাইলট অফ 22 ডায়েড অন টুইসডে আফটার এ সিঙ্গেল ইঞ্জিন ক্র্যাফট belonging to the New Delhi based company crash on the residential area of Gujarat, বলছে আমেরলি। বিয়ের দাগের প্রশ্ন কি বলছে দেখো, এখানে বলছে দেখো হি সামটাইমস ওয়াচ এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর সো, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করলে কী হবে, উত্তর লিখবে দেখে নাও। লিখবে সামটাইমস এ মাউস হোল ইজ ওয়াচড ফর অ্যান আওয়ার অন সো বাই হিম। দুয়েরটা কী বলছে, দুয়ের প্রশ্ন বলছে যে ওয়ান উইম্পার্স হোয়াট উইল বিকেম অফ মি নাও, ন্যাসে চেঞ্জ করতে হবে, কি লিখবে ওয়ান উইম্পার্স হোয়াট উইল বিকেম অফ হিম দেম। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, এটা হচ্ছে 3-এরটা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এভরি ওয়ান নো ইট, জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, কি লিখবে এভরি ওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার তোমাদের রয়েছে সিয়ের দাগের, এটা হচ্ছে তোমাদের ফেজাল ভার্ব। একেরটা বলছে দেখো রিমেম্বারটা কি হবে কল আপ, এটা হচ্ছে একেরটা হলো কল আপ। দুইটা বলছে দেখো যে দুইটা বলছে আওয়ার মিলিটারি ফোর্সেস সার্চিংটা কী হবে লুকিং ফর, দেখো লুক ফর আছে কিন্তু আইন যোগ করতে হবে, কী লিখবে এটা, উত্তরটা হবে লুকিং ফর, কারণ এখানে দেখো ভার্বের সঙ্গে আইএনজি আছে মানে এখানেও দিতে হবে আইএনজি। লুক ফর লিখলে কিন্তু ভুল, লুকিং ফর লিখতে হবে। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে 2-এরটা হলো লুকিং ফর, আর 3-এরটা বলছে উই শুড নট হেট মানে হচ্ছে ঘৃণা করা, এটা কী হবে লুক ডাউন আপন, এটা হচ্ছে 3-এরটা লুক ডাউন আপন 3-এরটা। 6 দেখা রয়েছে দেখো এখানে তোমাদের মিনিং বের করতে হবে। প্রশ্ন দেখো কী রয়েছে, প্রথমে অটোস্পি, 2 নম্বর হচ্ছে ইন এ ওয়ে অফ ভেরি রিসাম্বলিং দ্য মিরাকেল, আর এটা কী লেখা আছে টেকনোক্রাফট অ্যান্ড হচ্ছে কিল্ড ব্রুটালি। উত্তরগুলো কী হবে দেখে নাও একটুখানি। প্রথমেরটা হবে কি পোস্টমার্টাম, 2-এরটা হবে মিরাকিউলাসলি, আর 3-এরটা হবে টেকি, আর 4-এরটা হবে ম্যাসাকার্ট।